একটু মাইরে দেওয়ার সামনে রিপোর্টার ভাই আপনি এই যে তাহলে ওই যে অটো ড্রাইভার উনি মালিক উনি তিনটা সাড়ে তিনটাতে মারবার সঠিক টাইম নেই। আমার ছেলে ওখানে আসলো, তার ভাত খাইতেছে, এই অবস্থা এটা চলছে, আগুনটা লাগছে। আগুনের উৎপত্তি কীভাবে, আগুনের উৎপত্তি কীভাবে এটা আমিও জানি না সঠিক। অত মানুষের বাজারঘাট দিকে ওইখান থেকে যে কোনো একটা মানে দুর্ঘটনা করছে। আপনার কি ছিল মানে দোকান কি দোকান ছিল? আমার এইখানে তো আপনার মরে হ্যাঁ, আর এইখানে হইলে আপনার এই বৃষ্টির বেশি আমি গ্রামের দোকান সবটাই লাগে আর কি, মানে পার্ট বাই পার্ট। আর এই যে ডিজেল রাখতাম এখানে, আর ওইখানে আমার একটা কীটনাশকের দোকান। আমার লোক আছে মানে আমার পিছনে আবার গোডাউন, পিছিয়ে আবার গোডাউন, আবার কিছু বাঁচাইতে পারি নাই, সব শেষ হয়ে গেছে। কত লক্ষ টাকার ক্ষতি? আমার ম্যাক্সিমাম 50 লাখ টাকা, মানে 50 লাখ আর বেশি হবো, 1 কোটি টাকা। তো যাই হোক, আমার মানে ওইখানে আবার কি আছে ঘরে, আমার প্রায় 1 কোটি রম টম হয়ে গেছে আমার, 70-80 লাখ টাকা মতো হয়েছে। মানে আমার সঠিক আমার ধারণা নাই, এটা আমার সম্বন্ধেই নাই। কিন্তু ঘটনা হইলে আমার ভাই আছে সব সম্বল এইখানে, মানুষে আমার দেড়াই পাবো, আমরা 30 লাখ টাকা পাবলিকে পাবো, আর সমিতিতে টাকা পাবো আমার কাছে, কয়েকটা সমিতির থেকে। আপনার বাসা কি এইখানে নাকি? আমার বাসা এইখানে সামনে। যে অগ্নিকাণ্ডটা মোহাম্মদ আজহারুল ইসলামের, আজহারুল ইসলামের এটাই তার সম্বল ছিল, তিলে তিলে ঘুরছে। আজকে যে অগ্নিকাণ্ড হলো, আমরা এলাকাবাসী এবং বাজারের পক্ষ থেকে দোকানদার, আমরা পাশের দোকান হিসাবে আমরা বলি আজহারকে যেন সরকার তাকে একটু দৃষ্টি দেয়। এছাড়া তার অন্য কোনো নাই, জমি জমা কোনো কিচ্ছু নেই, শুধু এটাই। আমরা আপনাদের কাছে ঋণ আছে অনেক থেকে সে করে দোকান করে, আপনাদের মাধ্যমে যেন সরকার যেন আজহারকে পাশে দাঁড়ায়, এই দাবি।